প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব সামনে ঈদ উপলক্ষে আপনারা কিভাবে হাড্ডিসার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে তাকে হালাল পদ্ধতিতে মোটাতাজাকরণ করে কিভাবে শেষ ফিনিশিং দিবেন। অর্থাৎ আমরা সাধারণত গরু মোটাতাজাকরণের শেষ ফিনিশিংয়ে হালালভাবে তাকে কি খাদ্যগুলো আমাদের তাদের প্রদান করতে হবে সে বিষয়গুলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর সে বিষয়গুলো আমরা এ টু জেড আলোচনা করব এবং আপনারা এই পদ্ধতি অবলম্বন করে সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে আপনার গরুটি বিক্রয় করতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম একটি কথা বলবো যে আপনাদের গরু মোটাতাজাকরণের জন্য সর্বপ্রথম যে খাদ্যটি আপনার প্রয়োজন, অর্থাৎ যে খাদ্য ব্যতীত কখনোই হালাল পদ্ধতিতে অর্থাৎ ইসলামিক পদ্ধতিতে বা বৈধ পদ্ধতিতে আপনি গরু মোটাতাজাকরণ করতে পারবেন না, সেটি হচ্ছে যে অবশ্যই তাকে সরিষার খোল খাওয়াতে হবে। সরিষার খোলে হচ্ছে একমাত্র উপাদান, যে উপাদানটি আপনি আপনার গরুকে যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারেন এবং সেই গরুটি যদি হজম করতে পারে, তাহলে আপনার গরুটি সর্বোচ্চ পরিমাণে স্বল্প সময়ে মোটাতাজাকরণ হবে ইনশাআল্লাহ। এবং অবশ্যই সেই খাদ্যটি কিভাবে খাওয়াবেন আমরা যদি বলি, অবশ্যই তাকে একদিন আগেই অর্থাৎ যেদিন খাওয়াবেন তার আগের দিন রাতেই সেই সরিষার খোলটিকে তাকে ভিজিয়ে রাখতে হবে এবং ভেজার পরে পরের দিন তাকে তাকে তার খাদ্যের সঙ্গে মিক্সার করে খাওয়াতে হবে। এবং এর পাশাপাশি আপনার যে খাদ্যগুলো সাধারণত হালাল পদ্ধতিতে খাওয়াতে পারেন তার মধ্যে আমরা মূলত খাওয়াই ৭১ ভুসি প্রিমিক্স, অর্থাৎ এটি একটি মিক্সার ভুসি। এই মিক্সার ভুসিটি আমরা আমাদের হাড্ডিসার গরুগুলোকে খাওয়াই এ কারণেই যে এগুলো যদি আপনি পানির মধ্যে দেন, তাহলে এই দানাদার খাদ্যটি পানি দেওয়ার মধ্যেই পানি সবচেয়ে বেশি পরিমাণে হাড্ডিসার গরুগুলো খাবে। এবং এর পাশাপাশি অবশ্যই যে ফিডটি আপনাকে খাওয়াতে হবে বৈধভাবে সেটি হচ্ছে মিট মর ফিড, অর্থাৎ মিরমোট ফিড এসিআই কোম্পানির এই ফিডটি সবচেয়ে বেশি কার্যকরী হাড্ডিসার গরুর শরীরেই। তাই আমরা বলবো যে অবশ্যই যদি বৈধ পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করতে চান তাহলে অবশ্যই তাকে মিট মোর ফিড খাওয়াতে হবে। এর সঙ্গে আপনারা চাইলে তাকে রোমাঞ্চকর করতে পারেন খাদ্যটিকে, সেজন্য আপনারা ডাবলি খাওয়াতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই যে খাদ্যটি তাকে দিতে পারেন সেটি হচ্ছে গুঁড়া বলা হয় থাকে, অর্থাৎ ধানের গুঁড়ো আপনারা তাকে দিতে পারেন, কারণ ম্যাক্সিমাম হাড্ডিসার গরুগুলো কিন্তু এ ধরনের খাদ্যগুলো খেতে অভ্যস্ত। এবং অবশ্যই হাড্ডিসার গরুগুলোর লোম সূক্ষ্ম থাকে এবং সেগুলো কিন্তু ভালো মানের থাকে না, তার শরীরের খাওয়ার চাহিদা থাকে না। এই খাওয়ার চাহিদা বৃদ্ধি এবং তার শরীরের গঠনাকৃতি সুন্দর করার জন্য অবশ্যই তাকে জিঙ্ক খাওয়াতে হবে। আপনারা চাইলে আপনাদের খামারের পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে বা হাট বাজার রয়েছে সেখান থেকে আপনারা প্রয়োজনীয় ভালো মানের যে কোনো জিঙ্ক তাদেরকে খাওয়াতে পারেন। অবশ্যই এই খাদ্যগুলো আপনারা খাওয়াবেন। অনেক ভাই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই আমরা তাদের কি পরিমাণে পানি খাওয়াবো। সাধারণত আপনারা জানেন যে হাড্ডিসার গরুগুলো কিন্তু বেশি পরিমাণে পানি খায় না। আর বেশি পরিমাণে পানি না খাওয়ার কারণে কিন্তু তারা হাড্ডিসা রয়েছে এবং তারা যাতে বেশি পরিমাণে পানি না খায় সেক্ষেত্রেও সমস্যা নেই, কিন্তু যদি কোনো হাড্ডিসার গরু বেশি পরিমাণে পানি খায় সেক্ষেত্রে সমস্যা নেই। অতএব আপনি দানাদার খাদ্যগুলো সরাসরি তাদেরকে খাওয়াতে পারেন, আবার পানির সাথে মিক্সার করে খাওয়াতে পারেন। আমাদের এলাকায় মূলত পানির সাথে মিক্সার করে অভ্যস্ত, যার কারণে আমরা পানির সাথে মিক্সার করেই সে দানাদার খাদ্যগুলো আমাদের হাড্ডিসার গরুগুলোকে এখন দিচ্ছি। আর মূলত এই কন্ডিশন অর্থাৎ এই সিস্টেমে যদি আপনারা রেগুলার আপনাদের হাড্ডিসার গরুগুলোকে খাওয়ান, মাত্র দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যে আপনার হাড্ডিসার গরুটির শারীরিক গঠনের মধ্যে পরিবর্তন চলে আসবে এবং আপনি দ্রুতগতিতে সে গরুগুলোকে ঈদ উপলক্ষে বিক্রয় করতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সমাজে বিভিন্ন ধরনের অবৈধ পদ্ধতি বিভিন্ন খামারিগুলো হাড্ডিসার খামারিগুলো অবলম্বন করে থাকে। এই অবৈধ পদ্ধতির মধ্যে আপনারা অবশ্যই বৈধ পদ্ধতি বা হালাল পদ্ধতি হিসেবে যদি গরু বা ছাগলকে মোটাতাজাকরণ করতে চান, তাহলে আমি বলবো যে অবশ্যই এই পদ্ধতিগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ। কারণ এই পদ্ধতিগুলোতে আপনি সরিষার খোল এটি একটি বৈধ খাবার, আপনারা চাইলে তার সঙ্গে ভুট্টার গুঁড়া এটিও বৈধ বৈধ খাবার বা হালাল খাবার, তার সঙ্গে আপনার মিক্সার ভুসি এটিও বৈধ হালাল খাবার। এবং এর পাশাপাশি যে খাদ্যগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি কিন্তু আমরা এগুলো কিন্তু বৈধ খাবার। এই পদ্ধতিতে আপনি যখন গরু মোটাতাজাকরণ করবেন তখন কিন্তু আপনাদের গরুগুলো কিন্তু মোটাতাজাকরণ খুব কম সময়ের মধ্যে হবে। বা অবশ্যই মোটাতাজাকরণের জন্য যদিও 15 থেকে 20 দিনের মধ্যে সর্বোচ্চ মোটা হয় না গরু ছাগল, আর তার জন্য অবশ্যই তাকে সর্বোচ্চ পরিমাণে 30 থেকে 40 দিন বা 60 দিন পর্যন্ত অনেক সময় লালন পালন করতে হয়। কিন্তু আপনার
হাড্ডিসার গরুটির যদি রুচিবোধ ভালো থাকে, হাড্ডিসার গরুটি যদি খাওয়ার ক্ষেত্রে তার চাহিদা বেশি থাকে, তাহলে দেখবেন যে আপনারা এইভাবে যদি খাওয়ান তাহলে 15 থেকে 20 দিনের মধ্যেই গরুটির আমূল পরিবর্তন চলে আসবে এবং গরুটি আপনি চাইলে বিক্রয় করতে পারবেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা একটি কথাই বলবো যে হাড্ডিসার গরুগুলোকে সর্বপ্রথম যে সমস্যাটি সেটি হচ্ছে তার খেতে চায় না, তার শারীরিক গঠন অবস্থা ভালো থাকে না। আর এগুলোর জন্য অবশ্যই তার ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্টের পাশাপাশি সবচেয়ে বেশি পরিমাণে চেষ্টা করতে হবে যাতে সে সরিষার খোলটি খায়। কারণ সরিষার খোলটি যদি সে নিয়মিত খাওয়াতে না পারেন, তাহলে আপনার যতই দানাদার খাদ্য খাওয়ান না কেন, তার শরীরের গঠন আকৃতির মধ্যে পরিবর্তন আসবে না বা শরীরের মধ্যে পরিবর্তন আসবে না। তাই আমরা বলবো যে গরু বা ছাগল যেটি আপনি মোটা তাজাকরণ করতে চান না কেন, হাড্ডিসার গরুর ক্ষেত্রে সর্বপ্রথম যে উপাদানটি কাজ করে সেটি হচ্ছে তার সরিষার খোল। আর আমাদের পার্শ্ববর্তী গ্রামে সরিষার খোলগুলো কম টাকায় পাওয়া যায়, এই জন্য আমরা 50 টাকা কেজিতে সেগুলো ক্রয় করি। এর পাশাপাশি অনেক ভাই ও বোনেরা আমাদের কাছে কমেন্ট করেছেন যে ভাই, আমরা কি আমাদের গরুগুলোকে যে পোয়াল খাওয়াই বা খড় খাওয়াই, এই খড় বা পোয়াল খাওয়া কি সঠিক? জি ভাই, আমরা একটি কথা বলবো যে হাড্ডিসার গরুগুলো কিন্তু হাড্ডিসার হওয়ার কারণে হচ্ছে তারা কিন্তু খাওয়ার কম পাওয়া। অর্থাৎ তাদের যে গৃহস্থর বাড়িতে বা কৃষকের বাড়িতে এই হাড্ডিসার গরুগুলো ছিল, তারা কিন্তু তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে পারেনি। তারা সাধারণত তাদেরকে পোয়াল বা তাদেরকে এই ধরনের কারিয়া বা খড় তাদেরকে খাওয়ার কারণে কিন্তু তারা হাড্ডিসার হয়েছে। এখন এই হাড্ডিসার গরুগুলো আনার পরে আপনি হুট করে দানাদার খাদ্য খাওয়াবেন, সেগুলো কিন্তু খেতে চাবে না। তাই আমরা বলবো যে অবশ্যই তার অভ্যাস পরিবর্তন করার জন্য সর্বপ্রথম অবস্থায় তাকে এই খড়গুলো খাওয়াবেন। এর পাশাপাশি আপনি দানাদার খাদ্য খাওয়া শুরু করবেন। আর হুট করে যদি আপনারা দানাদার খাদ্য খাওয়ার লোড তাদের দেন, তাহলে সেগুলো কিন্তু খেতে চাবে না এবং তার পরিপাকতন্ত্র যেটি রয়েছে সেটিও কিন্তু সঠিকভাবে কাজ করবে না এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, পাতলা পায়খানা হতে পারে। তাই আমরা বলবো যে গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার গরুটিকে হুট করে আপনি পরিবর্তন করবেন না। অবশ্যই তাকে 2 থেকে 5 দিন বা 1 সপ্তাহ সে গরুগুলোকে যে খাদ্যতে সে অভ্যস্ত, সেগুলোর পাশাপাশি আপনারা সরিষার খোল বা দানাদার খাদ্যগুলো খাওয়ার অভ্যস্ত করবেন। তাহলে দেখবেন যে আপনার গরুটি আস্তে আস্তে পরিবর্তন হবে এবং খাওয়াগুলো অভ্যস্ত হবে। যখন দেখবেন যে আপনার গরুটি পর্যাপ্ত পরিমাণে সরিষার খোল খাচ্ছে এবং বিভিন্ন ধরনের দানাদার খাদ্য খাচ্ছে, তখন বুঝবেন যে আপনার গরুটি পরিবর্তন হতে বাধ্য। অতএব যদি গরুটি আপনার দানাদার খাদ্যগুলো সঠিকভাবে খেতে পারে এবং সেগুলো যে হজম করতে পারে, তাহলে দেখবেন যে আপনি আপনার গরুটি 15 থেকে 20 দিনের মধ্যে তার শরীরের গঠনের আমূল পরিবর্তন হবে এবং গরুটি আপনি চাইলে বিক্রয় করতে পারবেন। তাই আমরা বলবো যে হালাল পদ্ধতিতে যদি গরুর আহ, মোটা তাজাকরণ করতে চান, হাড্ডিসার গরু, তাহলে অবশ্যই আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। এর তাহলে আপনার গরুগুলো মোটা তাজাকরণ হবে খুব দ্রুত গতিতে।